হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরবান লাইফ উইথ ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানা স্মৃতি। আজকে আমি 1 কাপ পারফেক্ট চা আপনাদের সাথে শেয়ার করব, একেবারে সিম্পল উপকরণ দিয়ে, যে উপকরণগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায়। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে চাটা আপনারা করে নিতে পারবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই চাটা হয়ে গিয়েছে। দেখতে কেমন হয়েছে জানি না, তবে চাটা অসাধারণ হয়েছিল। এরপরে চলে এলাম কিচেনে আমি পাতিল বসিয়ে দিলাম, যে পাতিলে আমি চাটা করে নিব। যেহেতু আমি 1 কাপ চা করব, সেই পরিমাণে আমি আমার উপকরণগুলো দিচ্ছি। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিমাণ বেশি বা কম দিতে পারেন, চা পাতা চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন, যে যেভাবে চা খেতে লাইক করেন। কিন্তু আমি যেভাবে খেতে লাইক করি আমি ওইভাবে শেয়ার করেছি। টেবিল চামচে অর্ধেক চামচ আমি চা পাতা দিয়েছি। এরপরে তেজপাতা 2 পিস দিয়ে দিব। চাইলে আপনারা এলাচ দিতে পারেন। আজকে এলাচ আমি স্কিপ করেছি, এলাচ দিয়ে খাবো না, শুধুমাত্র তেজপাতার ফ্লেভার দিয়ে খাবো। তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়াতে কেউ আবার হাসবেন না, যারা লবণ দিয়ে কখনো চা খাননি খেতে পারবেন, অ্যাটলিস্ট একবার খেয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন চাটা কত বেশি পারফেক্ট হয়, কত বেশি লোভনীয় হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যারা লবণ খেতে পারবে না, ভুলেও চায়ে লবণ খাওয়ার দরকার নেই, কিন্তু লবণ দিলে চাটা আরও বেশি আপনার লোভনীয় হয়, আরও বেশি ভালো লাগে খেতে। এরপরে আমি এখানে আখের চিনি দিয়ে দিলাম টেবিল চামচের অর্ধেক। তো এগুলো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিচ্ছি 1 কাপ চায়ের পরিমাণে। যেহেতু আমি 1 কাপ চা আমার জন্য করব, সেই পরিমাণে দিচ্ছি। আপনাদের চায়ের পরিমাণ বেশি হলে আপনাদের উপকরণগুলোর পরিমাণও বেশি করে দিতে হবে। আবার চিনি কেউ কম খান, কেউ বেশি খান। আমি কিন্তু চায়ে চিনি মিডিয়াম খাই, সেজন্য আমার চিনিটা একটু বেশি দেয় 1 কাপ চায়ে। আর যারা একবারে চিনি খান না, চিনি ছাড়াই চাটা করে নিতে পারবেন। সকল উপকরণ দেওয়ার পরে আমি এখন আপনার এগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিক্স ওয়েল করে নিচ্ছি। ভালো করে মিক্স ওয়েল করে নিচ্ছি। আর চুলাটা আমি লো ভলিউমে রেখেছি, যেন পুড়ে না যায়। সকল উপকরণ একসাথে ভালো করে মিক্স ওয়েল করে নেওয়ার পর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মাছ মাংস যেমন আমরা রান্নার আগে একটু ভালো করে কষিয়ে নিই, এই চা ভুনাটাও ঠিক এভাবে কষিয়ে নিতে হবে। আগে ভালো করে আমরা এগুলো ভুনা করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে আমি দেখতে পাচ্ছেন মিক্স ওয়েল করে নিচ্ছি। কষানোর কথা এই জন্যই বললাম, সহজে বোঝার জন্য। যেহেতু আমরা মাছ মাংস কিন্তু এভাবে প্রথমে মশলাগুলোকে কষিয়ে নিই, তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষানো হয়, মশলাগুলোকে ফ্রাই করার পরে কষানো হয়। ঠিক চা ভুনাটাও এই টাইপের হবে। সকল উপকরণ দিয়ে একটু ভালো করে মিক্স ওয়েল করে নেবেন, তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। দেন ফাইনালি আপনি পানি দেবেন, কতটুকু চা করবেন, কয় কাপ চা করবেন। তো আমি যেহেতু 1 কাপ চা করব, আমি সেই পরিমাণে পানি দিয়ে দিব একটু পরে। এই যে পানি দেওয়া শেষ। এরপর আমি অপেক্ষা করব চাটা হওয়ার জন্য। চাটা যখন হয়ে আসবে তখন ভালো স্মেল বের হবে, তখন আপনি অবভিয়াসলি বুঝে যাবেন, চায়ের একটা কালার আসবে, একটা স্মেল আসবে। ঠিক আছে, আপনারা চাইলে একটা উপকরণকে একবার আপনার ভালো করে মিক্সওয়েল করে নিতে পারেন। যেমন ধরেন চা পাতাকে একটু আপনার চুলায় দিয়ে একবার মিক্সওয়েল করলেন, দেন দুধ পাউডার দিলেন, গুঁড়ো দুধটা, এভাবে করে নিতে পারেন। বাট আমার কাছে এভাবে ভালো লাগে না। আমি সকল উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্সওয়েল করে নিয়েছি, লো ভলিউম রেখে। দেন একটু পানি দিয়ে আবার মিক্সওয়েল করে নিলাম। এরপর ফাইনালি চায়ের পানি দিয়ে দিলাম। এই যে আমার চাটা কিন্তু অলরেডি হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চাটা খাওয়ার পরে আপনার যদি মাথা ব্যথা থাকে অবশ্যই রিমুভ হবে এবং অনেকটা রিল্যাক্স লাগবে। যারা চা লাভার, যারা চা খেতে অনেক পছন্দ করেন আমার মতো, তাদের কাছে এটা বেস্ট একটা পারফেক্ট চা হবে। ঠিক আছে, তো আমার তো চা না খেলে কি বলবো হয় না। আবার চা খাওয়া এটা বললে অনেকে ভুল ধরবেন, চা পান করা সেটা বলতে অনেক বেশি আনইজি লাগে। তো যাই হোক, সবাই সুন্দরভাবে দেখবেন, তবে চাটা অবশ্য করে খাবেন। একটু লবণ দিলে টেস্ট আরও বেশি বেড়ে যায়, চাটা আরও বেশি আপনার কাছে আরও বেশি ভালো লাগবে, সেটা বোঝাতে চাচ্ছি। এরপর আমি চাটা নিয়ে চলে আসছি, কিচেন থেকে চলে যাচ্ছি ডাইনিংয়ে। এরপর দেখুন আমার এই যে চা হয়ে গেল, খুব সুন্দর 1 কাপ চা। এখন চা খাবো, আর আমার কিছু কাজ আছে, কাজগুলো করব। এই চাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে করে নিতে পারেন। তো আজকে এখানে শেষ করব। জানি না আপনাদের কেমন লেগেছে। আমার যখন মাথায় যেটাই আসে আমি সেটাই করি। আর আজকে সকালবেলা চাটা করলাম, ঝটপট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট। আমি এক্সট্রা অর্ডিনারি কিছুই করি না, যেটা করেছি ওইটা আপনাদের সাথে চায়ের শেয়ার করেছি। চায়ে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি। তো আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।